শতাধিক শিক্ষার্থীকে আটকের পরও কলম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ চালু রেখেছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। শুক্রবার তৃতীয় দিনের মতো চলে এই বিক্ষোভ। এদিকে বিক্ষোভের বিষয় নিয়ে কথা বলেছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে, তবে অন্যকে হয়রানি করে নয়। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের উত্তেজনা নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এরই মধ্যে আটক করা হয়েছে বিক্ষোভকারী শতাধিক শিক্ষার্থীকে। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বা কর্মীর প্রবেশ নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ। তবে শুক্রবার সকালে মূল লন দখলে নিয়ে টানা তৃতীয় দিনের মতো আবারও বিক্ষোভ করেন প্যালেস্টাইন সমর্থকরা। তাদের সাথে ছিল স্লিপিং ব্যাগ এবং ম্যাট। চত্বরের পাশে ব্যানার এবং প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন করে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান তারা। Our goal is simply to say that we don't agree with what Israel, the government. I think when a huge majority of Jewish students are saying we feel uncomfortable. বৃহস্পতিবার ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে 114 স্ট্রিট এবং ব্রডওয়েতে 7টি কারেকশন বাস দিয়ে সড়ক বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়। এমন উত্তাল পরিস্থিতি নিয়ে মেয়র এরিক অ্যাডামস বলছেন, যে কোনো বিষয়ে ক্ষোভ প্রকাশ করার অধিকার নিউ ইয়র্কবাসীদের আছে, তবে কাউকে হয়রানি না করে। Do not have a right to violate university policies and disrupt learning on campus. তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।